জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। মাঘ মাসের শুক্লপক্ষের এই পবিত্র তিথিটি জয়া একাদশী বা ভেমি একাদশী নামে পরিচিত। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই একাদশীর গুরুত্ব অপরিসীম। শাস্ত্রমতে এই ব্রত পালন করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং মৃত্যুর পর পৈশাচিক যোনি বা প্রেত যোনি প্রাপ্তি থেকে রক্ষা পায়। তাই আজকের ভিডিওতে আমরা জানবো জয়া বা ভৈমী একাদশী দিন কোন স্থানে দুটি তুলসী পাতা রাখলে প্রচুর সৌভাগ্য লাভ হয়। জয়া বা ভৈমী একাদশীর মাহাত্ম্য। এই একাদশী পালনের শাস্ত্রীয় ও সঠিক নিয়মাবলী। একাদশীর দিন বর্জনীয় 7টি বিশেষ কাজ। 2026 সালে জয়া একাদশীর সঠিক সময়সূচি। খাদ্য তালিকায় নিষিদ্ধ 5টি খাবার। সৌভাগ্য ও অর্থপ্রাপ্তিতে তুলসী পাতার বিশেষ টোটকা। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। শাস্ত্রীয় বিধান এবং পৌরাণিক উপাখ্যান অনুসারে জয়া একাদশী বা ভেমি একাদশী পালন করলে একজন ভক্তের জীবনে নানাবিধ আধ্যাত্মিক এবং জাগতিক শুভ ফল লাভ হয়। নিচে এই একাদশী পালনের গুরুত্ব ও ফলাফলের একটি বিস্তারিত বিবরণ দেওয়া হলো। পৈশাচিক যোনি বা প্রেত দশা থেকে মুক্তি। জয়া একাদশীর প্রধান মাহাত্ম্য হলো এটি মানুষকে নিজ অর্থাৎ পিশাচ বা প্রেত দশা থেকে রক্ষা করে। পুরাণে বর্ণিত মাল্যবান ও পুষ্পবতীর কাহিনী অনুসারে তারা ইন্দ্রের অভিশাপে পিশাচে হয়ে গেছিল, কিন্তু জয়া একাদশীর প্রভাবে তারা সেই বিভৎস দশা থেকে মুক্তি পেয়ে পুনরায় দেবদেহ লাভ করেন। তাই বিশ্বাস করা হয় যারা এই ব্রত পালন করেন তাদের কোন দিন প্রেত যোনিতে জন্মগ্রহণ করতে হয় না। 2 মহাপাপ থেকে মুক্তি। মানুষ জীবনে জ্ঞাত বা অজ্ঞাত সারে অনেক পাপ করে ফেলে। শাস্ত্রমতে ব্রহ্মহত্যা বা চুরির মতো গুরুতর পাপের ফল থেকেও জয়া একাদশী ব্রত মানুষকে মুক্ত করতে পারে। এই তিথিটি সমস্ত কলুষতা ধুয়ে মুছে মনকে নির্মল করে তোলে। 3 বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি। একাদশী ব্রত ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিরকে বলেছিলেন যে এই ব্রত ভক্তি ভরে পালন করলে মৃত্যুর পর আত্মার সদ্গতি হয় এবং সাধক পরমপদ বা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এটি মোক্ষ লাভের একটি অন্যতম সহজ উপায়। 4 যজ্ঞ ও দানের সমান পুণ্য। জয়া একাদশী পালন করলে যে পুণ্যফল লাভ হয় তা বহু সংখ্যক অশ্বমেধ যজ্ঞ করের ফলের সমান। এমনকি 1000 বছর কঠোর তপস্যা বা প্রচুর স্বর্ণদান করলেও যে ফল পাওয়া যায় না, নিষ্ঠা ভরে এই একটি একাদশী পালন করলে সেই অনন্ত পুণ্য লাভ করা সম্ভব। 5 মানসিক ও শারীরিক শুদ্ধি। একাদশী পালনের আধ্যাত্মিক কারণ ছাড়াও বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। এই দিন উপবাস করলে শরীরের পরিপাকতন্ত্র বিশ্রাম পায় এবং বিষাক্ত পদার্থ শরীর থেকে নির্গত হয়। এর ফলে একাগ্রতা বাড়ে এবং মন শান্ত হয়, যা দৈনন্দিন জীবনের জটিলতা কাটাতে সাহায্য করে। 6 অর্থ ও সৌভাগ্য বৃদ্ধি। জয়া একাদশীর দিনে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর পূজা করলে ঘরে সমৃদ্ধি আসে। এই দিন তুলসী দেবীর সেবা এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে দারিদ্র্য দূর হয় এবং পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকে। সংক্ষেপে বলতে গেলে জয়া একাদশী হলো মুক্তি ও বিজয়ের তিথি। এটি মানুষকে তার কর্মফল থেকে মুক্তি দিয়ে ভগবানের চরণে স্থান করে দেয়। জয়া একাদশী পালনের সম্পূর্ণ সঠিক নিয়ম। একাদশী ব্রত পালনের জন্য মানসিক ও শারীরিক শুদ্ধি একান্ত প্রয়োজন। এই ব্রতের নিয়মাবলী শুরু হয় দশমী তিথি থেকে। দশমী বিহিত একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে সূর্যাস্তের আগে সাত্বিক আহার গ্রহণ করতে হয়। এই দিন থেকেই আমিষ আহার, মসুর ডাল ও মধু
বর্জন করা উচিত। রাতে ব্রহ্মচর্য পালন করা আবশ্যক। একাদশীর সংকল্প: একাদশীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। এরপর ভগবান শ্রী বিষ্ণুর মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে ব্রতের সংকল্প করতে হবে। মনে মনে বলতে হবে, হে প্রভু, আজ আমি আপনার প্রীতির জন্যে জয়া একাদশী ব্রত পালন করছি। আপনি আমাকে শক্তি প্রদান করুন। পূজা পদ্ধতি: শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের চরণে চন্দন, তুলসী পাতা, ধূপ ও দীপ অর্পণ করুন। বিষ্ণু সহস্রনাম স্রোত বা জপমালা দিয়ে মন্ত্র জপ করা এই দিনে অত্যন্ত ফলদায়ক। সম্ভব হলে শ্রীমদ্ ভাগবত বা ভাগবত গীতা পাঠ করুন। উপবাসের ধরন: শারীরিক সামর্থ্য অনুযায়ী নির্জলা উপবাস রাখা শ্রেষ্ঠ। যদি সম্ভব না হয় তবে জল বা ফলমূল গ্রহণ করা যেতে পারে। তবে পঞ্চ রবিশ্ব শস্য, ধান, গম, যব, তিল, ডাল পুরোপুরি বর্জনীয়। রাত্রি জাগরণ: একাদশীর রাতে ঘুমানো উচিত নয়। সারা রাত ভগবানের গুণগান, ভজন এবং কীর্তনের মাধ্যমে জাগরণ করলে শতগুণ ফল লাভ হয়। ভৈমী ও জয়া একাদশী মাহাত্ম্য: মাঘী শুক্ল পক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। গরুড় পুরাণে মাঘ মাসে শুক্ল পক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভৈমীসেনী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে মহারাজ, মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, শ্রেষ্ঠা, পবিত্রতা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজতত্ত্ব করেছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল, কিন্তু এক অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিস্তান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপ্রয় ঘটল। তাদের এইরকম তালমান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এক্ষুনি তোমরা পিশাচযোনি লাভ করে নরকলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করব। ইন্দ্র অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচ তত্ত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছে। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত্যুপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহারেও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপা দ্বারা পিশাচ তত্ত্ব দূর হলো। তারা দুজনই তাদের পূর্বরূপে ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন।
তিনি জিজ্ঞাসা করলেন, কোন পূর্ণ ফলে তোমাদের পিশাচ তত্ত্ব দূর হলো, আমার অভিশাপকে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচতত্ত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে ভূমি এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণ অগ্নিষ্ঠুম যজ্ঞের ফল পাওয়া যায়। ভেমে একাদশীর দিন ভুলেও করবেন না এই 7টি কাজ। শাস্ত্রমতে একাদশীর দিন নিচে কাজগুলো করলে ব্রতের পূর্ণ ফল নষ্ট হয়ে যায় এবং জীবনে অমঙ্গল নেমে আসে। এক, পরনিন্দা ও মিথ্যা ভাষণ। একাদশীর দিন জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। কারোর নামে নিন্দা করা বা মিথ্যা কথা বললে হৃদয় পবিত্রতা নষ্ট হয়। এই দিন মৌনব্রত পালন করা বা কেবল ভগবত কথা বলা উচিত। 2, ক্রোধ ও কলহ। বাড়ির পরিবেশ শান্ত রাখুন। একাদশীর দিন রাগ করা বা পরিবারের সদস্যদের সাথে ঝগড়া করা অত্যন্ত অশুভ। ক্রোধের বশবর্তী হয়ে কাউকে কটু কথা বললে একাদশীর ফল পাওয়া যায় না। 3, গাছ থেকে পাতা বা ফুল ছেঁড়া। একাদশীর দিন কোনো জীবিত গাছ থেকে পাতা, ডাল বা ফুল ছেঁড়া নিষিদ্ধ। এমনকি তুলসী পাতাও আগের দিন তুলে রাখতে হয়। একাদশীর দিন তুলসী বৃক্ষ স্পর্শ করা বা পাতা ছেঁড়া মহাপাপ। 4, চুল ও নখ কাটা। হিন্দু শাস্ত্র অনুযায়ী একাদশীর তিথিতে কৌকর্ম অর্থাৎ চুল কাটা, দাড়ি কামানো বা নখ কাটা নিষিদ্ধ। এটি করলে আয়ু সৌভাগ্য হ্রাস হয়ে পায়। 5, দিবানিদ্রা। একাদশীর দিন দিনে ঘুমানো উচিত নয়। পদ্ম পুরাণ মতে একাদশীর দিনে ঘুমালে ব্যক্তির অর্জিত পুণ্য বিলীন হয়ে যায়। তবে অসুস্থ বা বৃদ্ধের ক্ষেত্রে এই নিয়ম কিছুটা শিথিল। 6, জুয়া বা নেশাদ্রব্য সেবন। ধূমপান, মদ্যপান বা যে কোনো প্রকারের নেশা থেকে এই দিন দূরে থাকতে হবে। পাশা খেলা বা জুয়া জাতীয় কোনো কাজে লিপ্ত হওয়া মানসিক পতন ঘটায়। 7, স্ত্রী সং বা কামভাব। এই দিনটি সম্পূর্ণভাবে আধ্যাত্মিক সাধনার, তাই শারীরিক সঙ্গ থেকে দূরে থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। মনের মধ্যে কোনো প্রকার কামজ্য চিন্তা আনা ও ব্রতভঙ্গের কারণও হতে পারে। জয়া একাদশীর দিন ভুলেও খাবেন না এই 5টি খাবার। একাদশীতে খাদ্যাভ্যাস নিয়ে অত্যন্ত কঠোর নিয়ম রয়েছে। বিশেষ করে এই 5টি জিনিস কোনোভাবেই গ্রহণ করা যাবে না। 1, চাল বা অন্ন। একাদশীর দিন অন্নে পাপ পুরুষ বাস করেন বলে বিশ্বাস করা হয়। তাই ভাত বা চাল দিয়ে তৈরি কোনো খাবার যেমন মুড়ি, চিড়ে ইত্যাদি খাওয়া যাবে না। 2, ডাল ও শস্য জাতীয় খাদ্য। ডাল, মসুর, মুগ, ছোলার ডাল, গম, আটা, ময়দা বা সুজি খাওয়া একাদশীতে নিষিদ্ধ। লুচি বা পরোটা খাওয়াও ব্রতের বিরোধী। 3, সরিষার তেল। রান্নায় সরিষার তেলের ব্যবহার এড়িয়ে চলা উচিত। পরিবর্তে ঘি বা বাদাম তেল ব্যবহার করা যেতে পারে। সরিষা একাদশীর দিন বর্জনীয়। 4, আমিষাহার। মাছ, মাংস, ডিম এবং পেঁয়াজ রসুন জাতীয় তামসিক খাবার স্পর্শ করাও নিষেধ। পেঁয়াজ ও রসুনকে শাস্ত্রমতে অপবিত্র মনে করা হয়, যা আধ্যাত্মিক চেতনায় বাধা দেয়। 5, লবণ। সাধারণ লবণ। একাদশীর খাবারে সাধারণ সামুদ্রিক লবণ ব্যবহার করবেন না। যদি ফল বা সাবুদানা রান্না করা হয় তবে তাতে কেবল সৈন্ধব লবণ ব্যবহার করা যাবে। ভেমে জয়া একাদশী। অধিষ্ঠাত্রী দেবতা মাধব পক্ষ শুক্লপক্ষ একাদশী রোজ বৃহস্পতিবার 29 জানুয়ারি 2026, 15ই মাঘ 1432 বাংলা। কারণ পরদিন সূর্যোদয় থেকে 10:12 পূর্বায়ন এর মধ্যে ভৈমী বা জয়া একাদশীর দিনটি ভগবান বিষ্ণুর আরাধনার জন্য এমন গুরুত্বপূর্ণ, তেমনি
এই দিন মা লক্ষ্মীর কৃপা লাভের মাধ্যমে আর্থিক অনটন দূর করার জন্য এক বিশেষ মাহাত্ম্য বহন করে। হিন্দু শাস্ত্রে তুলসী দেবীকে বিষ্ণুপ্রিয়া বলা হয়, তাই একাদশীর দিন তুলসী পাতার বিশেষ ব্যবহার আপনার জীবনের ভাগ্য বদলে দিতে পারে। নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো জয়া একাদশীর দিন দুটি তুলসী পাতা ঠিক কোথায় এবং কিভাবে রাখলে আপনার ঘরে প্রচুর অর্থ ও সৌভাগ্য আসবে। তুলসী পাতা রাখার সঠিক নিয়ম ও স্থান। একাদশীর দিন তুলসী গাছে স্পর্শ করা বা পাতা ছেঁড়া শাস্ত্র মতে নিষিদ্ধ। তাই এই বিশেষ টোটকাটি পালনের জন্য আপনাকে দশমী তিথিতেই অর্থাৎ একাদশীর আগের দিন দুটি সতেজ তুলসী পাতা তুলে রাখতে হবে। যদি আগে থেকে তোলা না থাকে তবে গাছ থেকে নিচে ঝরে পড়া পরিষ্কার পাতা ব্যবহার করতে পারেন। এক শ্রী বিষ্ণুর চরণে ও সিংহাসনে আধ্যাত্মিক সুরক্ষার জন্য একাদশীর দিন সকালে স্নান সেরে যখন পূজা করবেন তখন ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের চরণে চন্দন মাখিয়ে একটি তুলসী পাতা অর্পণ করুন। পূজা শেষে সেই পাতাটি আপনার ঠাকুর ঘরে সিংহাসনের একটি কোণে বা বিগ্রহের নিচে রেখে দিন। ফলাফল এতে গৃহদেবতা সন্তুষ্ট হন এবং বাড়িতে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। এটি আপনার পরিবারের সদস্যদের উপর ভগবানের আশীর্বাদ বজায় রাখে এবং মানসিক শান্তি বৃদ্ধি করে। দুই, অর্থ রাখার স্থানে বা লকারে অর্থ উন্নতির জন্য দ্বিতীয় তুলসী পাতাটি নিয়ে একটি লাল রেশমি কাপড়ে বা পরিষ্কার হলুদ কাপড়ে মুড়িয়ে নিন। এরপর সেটি আপনার বাড়ির টাকার সিন্দুক, লকার কিংবা মানি ব্যাগে এমন এক জায়গায় রাখুন যেখানে আপনার জমানো অর্থ থাকে। ফলাফল শাস্ত্রে বলা হয়, যেখানে তুলসী ও বিষ্ণুর অবস্থান থাকেন সেখানে মা লক্ষ্মী চঞ্চলা না হয় স্থায়ীভাবে বসবাস করেন। এই টোটকাটি পালন করলে আয়ের নতুন উৎস তৈরি হয় এবং অহেতুক অর্থ ব্যয় বন্ধ হয়। ব্যবসায়িক প্রতিষ্ঠান এটি করলে ব্যবসায় মন্দা দূর হয়ে বৃদ্ধি ঘটে। কেন এই কাজটি জয়া একাদশীর দিনই করবেন? জয়া একাদশী হলো বিজয়ের প্রতীক। পৌরাণিক মতে এই তিথিতেই গন্ধর্বরা তাদের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়ে দিব্য ঐশ্বর্যে ফিরে পেয়েছিলেন। তাই এই বিশেষ তিথিতে তুলসী পাতার মাধ্যমে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলে দুর্ভাগ্যের অন্ধকার কেটে যায়। তুলসী পাতা শুধু একটি উদ্দীপ্ত নয়, এটি সাক্ষাৎ শ্রী বা সমৃদ্ধি প্রতীক। অন্যান্য যে বিষয়গুলো মনে রাখবেন, শুদ্ধতা বজায় রাখা, যে স্থানে পাতাটি রাখবেন সেই স্থানটি যেন অত্যন্ত পরিষ্কার থাকে। নোংরা বা অসুচি স্থানে পাতাটি রাখবেন না। দীপদান, এই দিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং গাছকে প্রদক্ষিণা করবেন, এতে গৃহের বাস্তুদোষ কেটে যায়। একাদশী মাহাত্ম্য পাঠ, পাতাটি রাখার সময় মনে মনে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করবেন। ভক্তি ছাড়া কোনো প্রতিকারই পূর্ণ ফল দেয় না। এই সহজ অথচ শক্তিশালী উপায়টি পালনের মাধ্যমে আপনি আপনার জীবনে সৌভাগ্য দ্বার উন্মোচন করতে পারেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে সদা ভক্তি ভরে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।